বিক্রি করতে গিয়ে যে এইভাবে ঠকতে হবে এটা আমি আগে বুঝতে পারিনি। বিক্রি করব না, ঘরে ফেলে রাখবো। তাহলে শোনো, ব্যাপারটা ভালো করেই বুঝিয়ে বলছি তোমাদেরকে। আমার হাতে দেখছো, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারপোর্ট। এই কয়েন, তোমরা সবাই এই কয়েনটা চেনো। আমি এই কয়েনটার দামও জানি, আমার কাছে বই আছে, সেটাও তোমরা জানো। এই দেখো, এটা ইন্ডিয়ান এয়ারপোর্ট। এই যে ফাইন কন্ডিশন 750 টাকা, ভেরি ফাইন কন্ডিশন 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশন 1500 টাকা, ইউএনসি কন্ডিশন 2500 টাকা। কলকাতায় আমি গিয়েছিলাম, বিশেষ একটা কাজ ছিল আমার, সে কাজে আমি গিয়েছিলাম। তো গিয়ে আমি ব্যাগে করে এটা নিয়ে গেছিলাম, আমার ব্যাগে ছিল। ভাবলাম এটাকে ওখানে দেখিয়ে নিয়ে যাই, বিক্রি করার উদ্দেশ্য নয়, আমি দেখাতে গিয়েছিলাম ওখানে। কারণ আমার কাছে একটাই কয়েন আছে, এই কয়েনটা, তাই এটা আমি বেচবো না। আমি 4 জনকে এই কয়েনটা দেখিয়েছি, তারা কি বলল দেখো। একটা বয়স্ক লোক বসেছে ওখানে, চট বিছিয়ে বসে আছে। তার কাছে নিয়ে গেলাম যখন আমি এই কয়েনটা, তখন ওই লোকটা বলছে এইসব কয়েন এখন আর চলে না, দাম কমে গেছে, এগুলো চলছে না, নিচ্ছি না আমরা এগুলো, এইসব বলছে। উনি বলছে তুমি 10টা টাকা নিয়ে যাও, আমি 10 টাকা দিচ্ছি। এগুলো এখন আর চলে না, এগুলো দিয়ে আগামী দিন লোকে দোকানে চা খাবে, এগুলোর এখন আর কোনো দাম নেই, এসব বলছে আমাকে। ভাবতে পারবেন না যে ওরা কিভাবে যে কয়েলের দামগুলো এভাবে কমিয়ে রাখে। আর তার জন্য বলছি আপনারাও জিপিওতে গিয়ে দেখুন যে এরকম কিভাবে যে ওরা দাম কমিয়ে দেয়, ভাবতে পারবেন না। এরপরে আরেকজনের কাছে গেলাম, তার নাম আমি বলতে পারি, কিন্তু নাম বলাটা আমার কাজ নয়, কারণ নাম বললে তার ব্যবসার ক্ষতি হতে পারে, সেই কারণে আমার নাম বলার কোনো প্রয়োজন নেই, বা আমি চাইবো না তার কোনো ক্ষতি হোক ব্যবসার। তাই আপনাদের সাবধান করাটাও আমার কাজ, তাই আপনাদের যেন ক্ষতি না হয়, যেন আপনারা ঠকে না যান, সে কারণে আপনাদের জানানোটা আমার দরকার, তাই আপনাদেরকে আমি জানাচ্ছি। তারপরে ওই ভদ্রলোক অনেক আমাকে পটিয়ে পাটিয়ে বলছে, মামা বলে অনেক পটিয়েছে আমাকে, পটিয়ে এখন বলছে 100 টাকা দাম দিচ্ছি, 100 টাকা দামে দিয়ে যাও কয়েনটা, এরপরে এই কয়েন বিক্রি হবে না, দাম কমে যাবে আরও। এটা কিন্তু অন্য একজনের কাছে এসেছি, আগের জনের কাছে নয় কিন্তু। তারপর আমি ওনাকে বললাম যে কাকাবাবু থাক, এটা আমার কাছে তো 1 পিসই আছে, তাহলে 100 টাকায় বিক্রি করে কি হবে, 100 টাকায় তো কিছুই হয় না, দেখি থাকুক আমার কাছে, পরে যদি দাম বাড়ে তো বাড়বে, না হলে স্থিতি হিসাবে থাকবে আমার কাছে। উনি বলল বেশ মা, তুমি তাহলে রাখো তোমার কাছে। তবুও কিন্তু উনি আমাকে বলল না যে 1000 টাকা দাম দিচ্ছি, দাও আমাকে। 1000 টাকা বলছি এই কারণে, কয়েনের কন্ডিশনটা দেখুন বেশ ভালোই আছে, ইউএনসি কন্ডিশনের মতনই আছে। ইউএনসি না হোক, ভেরি ফাইন কন্ডিশন তো হবেই, 1000 টাকা দাম তো হবেই, সেই হিসেবে 1000 টাকা এই যে ভেরি ফাইনে আছে দেখো, এই যে। তারপর আমি কি করব, 1000 টাকা দাম যেহেতু দিল না, আমি তাই কয়েনটা নিয়ে বাড়ি চলে আসলাম। আর আপনাদেরকেও বলছি, আপনাদের কাছে থাকলে সঠিক দাম না পেলে বিক্রি করার কোনো দরকার নেই, রেখে দিন, পরে অবশ্যই এটার দাম বাড়বে। আর আমি তো 1000 টাকা পেলেও এটা বিক্রি করব না, কারণ আমার কাছে 1 পিসই আছে, আমার বিশ্বাস যে আগামী দিন এটার দাম বাড়বে আরও। ইউটিউবে আপনারা সবাই কিন্তু শুনতে পান যে এই কয়েনটার দাম কমে গেছে, দাম পড়ে গেছে,
কিন্তু এটার দাম আরও বাড়বে, আমার বিশ্বাস যে এটার দাম আরও হবে। এটা আপনারা কিন্তু রেখে দিন, এটা কিন্তু আপনারা ছাড়বেন না। ওদের উদ্দেশ্য হচ্ছে এটা যে কমে গেছে দাম বলে ওরা এটা নিয়ে নেবে, সবাই বিক্রি করে দেবে, তাহলে ওরা নিতে পারবে কম দামে। এটার যদি দাম কমেই যায় তাহলে তারা কিনবে কেন? আর ওরা যখন কিনছে তার মানে ওরা ভালো মন্দ কিছু একটা বুঝেই কিনছে, এটার দাম ভবিষ্যতে বাড়বে সেটা বুঝেই ওরা কিনছে। যদি কমেই যায় তাহলে ওরা কিনবে কেন এটা? তাই বলছি যে আপনারাও এটা রেখে দিন, এটা ছাড়বেন না। এই কয়েনটা ভবিষ্যতে অনেক দাম হবে। আমি তো এটা বেচবই না, আমার কাছে এটা থাকবে। আর আমি যদি পারি আরও 2-1টা কালেকশন করতে পারলে করব। আর আরেকটা কথা, এই যে আমি এই কয়েনটা দেখাচ্ছি আপনাদেরকে, শুধু এই কয়েনটা নিয়েই যে তারা এরকম ঠকিয়ে নেওয়ার চেষ্টা করবে তা নয়। এই ধরনের যত রেয়ার কয়েন আছে সব কয়েনই ওরা এভাবেই নেওয়ার চেষ্টা করবে, দাম নেই, কম দাম, এসব বলেই নেওয়ার চেষ্টা করবে। একজনে বলেছে যে তাঁতিয়া টুপি যে কয়েনটা আছে না, তোমরা শুনেছো হয়তো তাঁতিয়া টুপি নাম, এই কয়েনটা দিয়ে সে নাকি 50 টাকা করে 40 পিস সে বিক্রি করেছে। এটা কি বিশ্বাস করা যায় বলুন তো? যেই টাকাটার এত এত দাম, সেই টাকাটা উনি এত দামে কিনে এত কম দামে কি করে বিক্রি করলো? আমি বিশ্বাস করতে পারছি না। তোমাদের কি বিশ্বাস হচ্ছে? আর তোমাদের যদি বিশ্বাস হয় কি না হয় কমেন্টে আমাকে জানাও তোমরা। যাই হোক, তাঁতিয়া টুপি টাকাটা যদি তোমরা পাও, তোমরা কিন্তু ওটা ছাড়বে না, কালেকশন করে রাখো। ওটাও কিন্তু ভবিষ্যতে দাম পাবে, ওরা কম দাম বলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনও এভাবে আমাদের পাশে থেকো, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, অন্যরাও যেন সবাই আমার এই ভিডিও দেখতে পারে। আসছি এরপরে এরকম ধরনের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো।